আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সোমনাথ স্যার কেমন আছেন? জি বলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি, আমি রিয়াদ থেকে আজকাল বলছি। জি আমার প্রশ্ন বলেন। হলো, জি আমার স্ত্রী খুবই অসুস্থ, দোয়া করবেন স্যার। তো আর উনি চাইছেন না যে আমি বাইরে বাইরে থাকি। তো স্ত্রী অনুমতি ছাড়া তো বাইরে থাকা যাবে না। আর আমার ছেলেও 11 বছর বয়স, মানে কথাবার্তা শুনছে না, ছেলে মেয়ে মানে সেরকম তবিয়ত পারছে না। তো সেই হিসাবে মানে যদি দেশে চলে যেতে হবে হয়তো, তো স্ত্রী অনুমতি ছাড়া কি বাইরে থাকা যাবে? এটা আমার প্রশ্ন। জাজাকুল্লাহ খাইর। স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাস থাকা যাবে, আর 4 মাসের অতিরিক্ত যখন থাকবেন, বছরে একবার যাচ্ছেন, তো অনুমতি নিয়ে নেবেন। বোঝা গেছে? যদি অনুমতি না পান আর আর্থিক সচ্ছলতা থাকে, আলহামদুলিল্লাহ, কোন অসুবিধা নেই। আর্থিক সচ্ছলতা মানে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই, সংসার চালিয়ে নিতে পারবেন দেশে গেলে, তাহলে দেশে চলে যাওয়া ভালো। কারণ দেশে গেলে আপনার স্ত্রীও ভালো তরবিয়ত তার হবে। কারণ অধিকাংশ প্রবাসীদের ক্ষেত্রে এই অভিযোগগুলি শোনা যায় যে পরকীয়ার ফিতনাগুলি আজকাল যে শুরু হয়েছে, প্রবাসীদের ক্ষেত্রেই শোনা যায় বেশি। স্বামী নেই, 2 বছর 3 বছর নেই, পাপে লিপ্ত হয়েছে। আর তাহাতে তো স্মার্টফোন দেওয়া আছে, সব রকম ফ্যাসিলিটি দেওয়া আছে, আর আল্লাহর ভয় তো অন্তরে নেই, যার ফলে পাপে লিপ্ত হয়ে যায়। তো ওই দিকটাও সুরক্ষিত থাকবে, আপনিও মান সম্মানে থাকবেন। কারণ কোন পরিবারে অঘটন ঘটলে সবার মান সম্মান যাবে। আর আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ছেলের তরবিয়ত। এই সময়টায় ছেলেকে পাশে রাখা উচিত। মাকে গ্রাহ্য করে না, মা ছেলেদের সাধারণত তরবিয়ত করতে পারে না, ইল্লা মাশাআল্লাহ। কিছু হয়তো এইরকম মা আছে যে বাপের চাইতে শক্ত, সে হয়তো পারতে পারে, কিন্তু অধিকাংশ মায়েরা না, পারে না। দোষ ত্রুটি থাকলেও এরা পারে না, সামলাতে পারে না। তো যার ফলে বাবার থাকা জরুরি ছেলে মেয়েদের তরবিয়তের জন্য। আপনার এই রিয়াল ডলার বিদেশে টাকা পয়সার চাইতে অনেক গুরুত্বপূর্ণ আপনার ছেলেটা মানুষের মতো মানুষ, মুসলিমের মতো মুসলিম তৈরি হোক। হ্যাঁ, আল্লাহকে শুনো, আল্লাহর সাথে তার সম্পর্কটা আজীবন থাক। এই সময়টা যদি সম্পর্কহীন হয়ে যায়, তো আগামী দিনে তার হেদায়েতটা খুব জটিল হয়ে যায়, মুশকিল হয়ে যায়। সুতরাং পরামর্শ এটাই দেবো। কিন্তু যদি দেখা যায় যে আমি এখান থেকে চলে গেলে সংসার চালানো বড়ই মুশকিল, যদি আমার স্ত্রী খুব করছে, তাহলে তার বিনা অনুমতিতে থাকা যাবে। তার যদি ইচ্ছা হয় তাহলে সে থাকবে কষ্ট করে, আর না হলে সে তালাক নিয়ে চলে যেতে পারে। শরীয়তের মাসলা বলে দিলাম, এতদূর হয়তো পৌঁছিবে না ইনশাআল্লাহ তাআলা, কিন্তু কারো পৌঁছিতে পারে। একই রকম প্রশ্ন আবার আসতে পারে, এই প্রশ্নের উত্তর যথেষ্ট। জরুরি নয় যে তার হুকুমে একবার আপনাকে যেতেই হবে। যেমন এক শ্রেণীর মূর্খ লোকেরা মনে করে যে স্ত্রীর পারমিশন ছাড়া দাঁড়িয়ে রাখা যাবে, ঠিক তেমনই মনে করে যে স্ত্রীর পারমিশন ছাড়া মনে হয় বিদেশে থাকা যাবে। আর এভাবে স্ত্রী পারমিশন দিলে ঠিক আছে, না হলে আমি দেশে গিয়ে খাওয়াইতে পারবো না। তো তোমার কথা শোনার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে তোমাদের খাবার দাবার ব্যবস্থা করা, ছেলেটা পড়াবো, তার খরচের ব্যবস্থা করা। তো আমি তো দেশে গিয়ে পারবো না, সুতরাং আমি বিদেশে থাকবো। তোমার পোষায় থাকো ধৈর্য সহ্য করে, আর বৃহৎ স্বার্থে এটা, এতে তোমারও কল্যাণ রয়েছে, কারণ আমার ছেলে মেয়ে তোমারও ছেলে মেয়ে। আর না থাকতে পারো তাহলে মাস সালামা, তুমি সসম্মানে চলে যাও, আর কোনো ভালো স্বামী খুঁজে। জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, তার জন্য জায়েজ আছে, আপনার জন্য ছেড়ে দেওয়া জায়েজ আছে। জাযাকুমুল্লাহ খাইর। কিন্তু আপনাকে আবার বলবো যে দেশে চলে যান ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর উপর ভরসা করেন। অনেকে এখানে থেকেছে, আমি দেখেছি আমাদের ছাত্র ভাইরা অনেকে ছিল এখানেও ভালো ছিল না আর্থিক দিক থেকে, কিন্তু দেশে গিয়ে অনেক সচ্ছল, আলহামদুলিল্লাহ, দেশে গিয়ে অনেক ভালো অবস্থায় আছে। তো আল্লাহ কাকে যে কোথায় রাখেন, দোয়া করেন আল্লাহ রাব্বুল কাছে, এবং দেশে চলে যান, তাতে বেশি ফায়দা হবে। আল্লাহু আ'লাম।